কিছু নতুন মুখ এলো, বাকিটা সাহসে কুলালো না সেনাপতির এবং তৃণমূল সুপ্রিমোর। দুর্গাপুর ৩ নম্বর ব্লক সভাপতি পরিবর্তিত হলো ভীমসেন মণ্ডলের জায়গায় শিপুল সাহা, বাকি সব এক। কাঁকসা ব্লক নো পরিবর্তন, পাণ্ডবেশ্বর নো পরিবর্তন। তাহলে পরিবর্তনটা হলো কোথায় দেখা যাক। তৃণমূল কংগ্রেস পশ্চিম বর্ধমান জেলার ব্লক স্তরের কমিটি ঘোষণা করা হলো বৃহস্পতিবার। জেলার মোট 16টি ব্লক কমিটির পদাধিকারীদের নাম এদিন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং কুলটি এলাকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গিয়েছে। এখানে পুরনো কমিটির পদাধিকারীদের সরানো হয়েছে, সেই জায়গায় নতুন মুখ নিয়ে আসা হয়েছে। সেই দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার বারাবণী, সালানপুর, চিত্তরঞ্জন, আসানসোল উত্তর এবং জামুরিয়া সহ অন্য ব্লকে খুব কম পরিবর্তন করা হয়েছে। সেখানে পুরানোদের উপরে ভরসা রাখা হয়েছে। যেমন পূর্ণেন্দু চৌধুরীকে আসানসোল দক্ষিণ শহরের ব্লক সভাপতি এবং উৎপল সেনকে আইএনটিটিইউসির ব্লক সভাপতি নিযুক্ত করা হয়েছে। আসানসোল উত্তর 1 ও উত্তর 2 এর সভাপতি পরিবর্তন করা হয়নি। উত্তর 1 এর সভাপতি হিসেবে রয়েছেন গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। আসানসোল উত্তর 1 এর আইএনটিটিইউসির সভাপতি হয়েছেন রাজু আলুওয়ালিয়া। জ্যোতি সিংকে রানীগঞ্জ ব্লক শহরের সভাপতি করা হয়েছে। সায়ন্তন মুখোপাধ্যায়কে আসানসোল দক্ষিণ গ্রামীণের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে। কুলটি ব্লককে দুভাগে ভাগ করা হয়েছে। কুলটি শহর 1 করা হয়েছে। আসানসোল পুর নিগমের 60, 61, 69, 71, 74, 99 থেকে 105 নম্বর ওয়ার্ডকে নিয়ে। কুলটি শহর 1 নম্বর কমিটির সভাপতি হয়েছেন আদিনাথ পুইতুন্ডি বাদল, যার ডাকনাম। কুলটি শহর 2 করা হয়েছে আসানসোল পুর নিগমের 16 থেকে 19 নম্বর ওয়ার্ড, 58, 59, 62 থেকে 68 ও 70 নম্বর ওয়ার্ডকে নিয়ে। 2 নম্বর কমিটির সভাপতি হচ্ছেন কাঞ্চন রায় নামে অমিত যাদবকে কুলটি ব্লক 2 যুবদলের সভাপতি করা হয়েছে। জানা গেছে ব্লক থেকে সরানো পদাধিকারীদের জেলা কমিটিতে স্থান দেওয়া হবে। আরও জানা গিয়েছে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করতে পারেন এমন নেতা নেত্রীদের ব্লক কমিটিতে আনা হয়েছে। তবে দুর্গাপুরের 2টি আসন এবং গলসি আসন নির্ভর করছে দুর্গাপুর 1, 2, 3 এবং কাঁকসা ব্লককে নিয়ে। যথারীতি পুরনোদের মুখকেই রাখা হয়েছে খালি ভীমসেন মণ্ডল। দুর্গাপুর 3 নম্বর ব্লক সভাপতিকে পরিবর্তন করে শিপুল সাহাকে আনা হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই যে পরিবর্তন করা হলো না, খোল লঞ্চে বদল করা হলো না, ভোট করার সাহস হচ্ছে না তৃণমূলের। দুর্গাপুরের 2টি আসন এবং গলসিও এবার টানটান উত্তেজনাময় থাকবে। দুর্গাপুরের 2টি আসন অতি অবশ্যই হারাতে চলেছে তৃণমূল, এমনটাই রাজনৈতিক মহলের মত।